আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসুন নিজে শিখি এবং অন্যকে শিখাই। তো ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো জুকি এলকে সিরিজের 5 প্যাটার্ন মেশিনের কিভাবে সার্কেল প্রোগ্রাম করা যায়। তো ভিউয়ার্স, সার্কেল প্রোগ্রাম করতে হলে আমাদেরকে সর্বপ্রথম P1 থেকে P5 পর্যন্ত প্যাটার্ন সেট করা শিখতে হবে। তা আমাদেরকে যেই প্যাটার্নগুলো প্রয়োজন, যে প্যাটার্নগুলো আমরা সার্কেলে ঢুকাবো, সেই প্যাটার্নগুলো আমাদেরকে সর্বপ্রথম আগে সেট করে নিতে হবে। তো প্যাটার্ন সেট করার জন্য আমার একটি ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে কিভাবে প্যাটার্ন সেট করে P1 থেকে P5 পর্যন্ত কিভাবে প্যাটার্ন সেট করে সেখানে দেখাই দেওয়া হয়েছে। আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে এটা সেট করে নিতে পারেন, সেট করা শিখতে পারেন। তো ভিউয়ার্স, শুরুতে আমরা যে কাজটি করব, আমার সার্কেল সেট করার জন্য প্রথমে আমাকে P1 থেকে P5 পর্যন্ত আমার প্যাটার্নগুলো রেডি অবস্থায় আছে কিনা, অর্থাৎ প্যাটার্ন সেট করা আছে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেশিনের P1 থেকে P5 পর্যন্ত সবগুলো প্যাটার্ন সেট করা আছে। তো ভিডিওটি লং হয়ে যাবে, এই জন্য আমি প্যাটার্নগুলো আপনাদেরকে দেখাচ্ছি না। আপনাদের যদি ইচ্ছে হয় প্যাটার্ন সেট করতে কীভাবে সেট করা লাগে, তাহলে আপনারা আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো শুরুতে আমরা রেডি বাটন অফ করব, তারপরে এম বাটনটি চাপ দিয়ে আমরা মেনুতে ঢুকে যাব। মেনুতে ঢুকার পরে 1.30 লেখা আসবে। লেখা আসলে এবার আমরা মাইনাস বাটন চাপবো। মাইনাস বাটন চাপার পরে এবার আমরা আসবো সিতে, অর্থাৎ সিতে সার্কেল। এবার সার্কেলে আসার পরে আমরা প্রথমে যেই কাজটি করব, আমরা রেডি বাটনটি আবার চাপ দিব। এখন সার্কেল নাম্বার 1, তো আমরা সার্কেল নাম্বার 1 সেট করব, অর্থাৎ এখানে 20টি সার্কেল করা যায়। তো আমরা শুরুতে 1 নম্বর সার্কেল সেট করব। তো 1 নম্বর সার্কেল সেট করার জন্য আমাদেরকে আবার সিলেক্ট বাটন চাপ দিতে হবে। তো সিলেক্ট বাটন চাপার পরে এখানে P1 এবং কি সিলেক্ট বাটন, আমার P1 কয়বার আমার লাগবে, আমার যতবার লাগবে আমি ততবার দিয়ে সিলেক্ট বাটন চাপ দিয়ে সেট করে নেব। অর্থাৎ আমি এখন দুইটি করে আপনার বারটেক রেডি করতেছি সার্কেলের জন্য, যেমন P1 2টি, P2 2টি, P3 2টি এবং P4 2টি, P5 2টি। এভাবে আমার 8টি প্যাটার্ন দিয়ে আমি সার্কেল 1 সেট করে নিলাম। তো ভিউয়ার্স, এখন আমরা দ্বিতীয় সার্কেলটি সেট করব। তো দ্বিতীয় সার্কেলটি সেট করার জন্য আবার আমাদেরকে সিলেক্ট বাটন চাপ দিতে হবে, এমনকি আমরা এবার একটি একটি করে প্যাটার্ন সেট করব। P1 একবার, সিলেক্ট বাটন একবার, P2 একবার, সিলেক্ট বাটন একবার, এভাবে P5 পর্যন্ত আমরা একটি একটি করে প্যাটার্ন সেট করে নিলাম। এবার আমাদের সার্কেল 5টি প্যাটার্নে একটি সার্কেল হয়ে গেল। এবার আমরা আবার রেডি বাটন চাপ দিয়ে এটাকে সেভ করে নেব। এবার আবার প্লাস বাটন চেপে আমরা সার্কেল নাম্বার 3 সেট করব। তো এইভাবে আপনারা সার্কেল 1 থেকে 20 পর্যন্ত সার্কেল সেট করতে পারবেন। তো প্রথমে আমাদেরকে, যদি আমরা 1 নম্বর প্যাটার্নে যে সার্কেলটি সেট করছিলাম সেই সার্কেলটি আমাদের যদি একবার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা P1 একবার নিব এবং কি সিলেক্ট একবার চাপ দিব। 2 নম্বর প্যাটার্নে যে বারটেকটা সেট করা হয়েছে সেটা যদি আমার 2বার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমি 2বার চাপ দিয়ে এবং 2বার সিলেক্ট করে নেব। এভাবে আমরা সার্কেলগুলো সেট করব। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারলেন যে এভাবে আপনারা চাইলে 1 থেকে 20 পর্যন্ত সার্কেল সেট করতে পারেন। তো আমরা এখন দেখিয়ে দিচ্ছি যে আমাদের সার্কেলগুলো 1 থেকে 3 পর্যন্ত আমরা সার্কেল সেট করলাম। এবার রেডি বাটন চাপ দিয়ে আবার এম বাটন চাপ দিয়ে আমরা প্রোগ্রাম থেকে বাইর হয়ে যাব। বাইর হওয়ার পরে আবার আমরা রেডি বাটন চাপ দিয়ে দেখব আমাদেরকে সার্কেলগুলো আসতেছে কিনা। তো আমাদেরকে সার্কেল আনতে হলে রেডি বাটন অফ করে তারপরে প্লাস মাইনাস চেপে আমাদেরকে সার্কেলগুলো নিয়ে আসতে হবে। যেখানে আমার প্যাটার্ন নাম্বার থাকে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন এক্সট্রা একটা প্রোগ্রাম যোগ হয়েছে, সেটা হলো C1 C2 C3, অর্থাৎ আমরা যে 3টি সার্কেল সেট করছিলাম ওই 3টি সার্কেল এখানে আসতেছে। তো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে এখন আমি মেশিন যে চালাচ্ছি সেই ক্ষেত্রে একটি বারটেক হয়ে যাওয়ার পরে আমার দ্বিতীয় বারটেকটি চালু হচ্ছে। তো একই সার্কেলের মধ্যে আমরা চাইলে বিভিন্ন রকম বারটেক সেট করে একটি সার্কেল তৈরি করে আমরা দিতে পারি। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারলেন যে কীভাবে সার্কেল সেট করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন মেশিনটি চলতেছে, সেই ক্ষেত্রে একটি সার্কেল শেষ হওয়ার পরে দ্বিতীয় সার্কেলটি চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিসপ্লে থেকে এটা চেঞ্জ হবে। প্রথম বারটেকটি হয়ে গেলে দ্বিতীয় বারটেকে যখন আসবে তখন ডিসপ্লেতে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে চেঞ্জ হতে থাকবে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আমি এই বারটেক মেশিনের সার্কেল প্রোগ্রাম সেট করলাম। আপনারা চাইলে এভাবে সার্কেল প্রোগ্রামগুলো সেট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো আমার ভিডিও টিউটোরিয়াল। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এমনকি আপনাদের কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, এমনকি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজিয়ে রাখবেন। তাহলে আমরা এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেই ভিডিওগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন হিসাবে সবার আগে পেয়ে যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।